হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ডেইলি কুকিং ব্লগ। আজকে আপনাদেরকে দেখাবো খুব সহজে একটি মজাদার পিঠার রেসিপি। তো আজকের পিঠাটার নাম হচ্ছে মুগ পাকন পিঠা, যেহেতু মুগ ডাল দিয়ে বানানো হবে। আমি এখানে 1 কাপ পরিমাণ মুগ ডাল নিয়ে নিয়েছি। তো মুগ ডালটা ভালো করে বেছে নিয়ে এরকম একটি কড়াইয়ে দিয়ে লো আঁচে ভালো করে একটু তেলে ভেজে নিচ্ছি। তো এখন দেখুন লাইট কালারের আছে একটু। যখন আমার প্রপার ভাজা হয়ে যাবে, একটু ডিপ কালার যখন হবে, আমি জাস্ট উঠিয়ে নিয়ে ধুয়ে ডালটা ভালোভাবে পরিষ্কার করে নিব। তো গাইস দেখুন আমার কিন্তু ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে এবার আমি ধুয়ে নিচ্ছি। ধোয়া হয়ে গেলে পর আমি ডালটা সিদ্ধ করতে দিয়ে দিব 2 কাপ পরিমাণ পানি দিয়ে। এই যে আমার কিন্তু ডাল ধোয়া শেষ, এবার আমি সিদ্ধ দিয়ে দিব। সিদ্ধ হয়ে গেলে আমি ডালটা ভালোভাবে ঘুটে একদম মিহি করে নিব। তো এই যে দেখুন আমার ডাল কিন্তু ঘুটা হয়ে গিয়েছে ডাল ঘুটনি দিয়ে। আপনারা চাইলে বেটে তারপরে আবার এক্সট্রা একটু গরম পানি দিয়ে নিতে পারেন বা ব্লেন্ডও করতে পারেন। বাট আমি একদম ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে ঘুটে নিয়েছি। তো এটা যখন আরও ভালোভাবে একটু অনেকটা ঘন হয়ে গেছে, আমি আর ঘন করব না। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। দেখুন আমার ডালটা কিন্তু অলরেডি ফুটছে। তো আমি এরকম পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আজকের পিঠাটা খুব মজাদার এবং সহজ পদ্ধতিতে আপনাদেরকে এই পিঠার রেসিপিটা দেখাচ্ছি। লবণ দেওয়া হয়ে গেলে পর আমি এখানে 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো মিক্সড করে নিব। যেহেতু আমি 1 কাপ ডাল নিয়েছি, 1 কাপ চালের গুঁড়ো মিক্সড করে নিয়েছি। তো নেওয়ার পরে এরকম একটা হাতা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পারফেক্ট একটা ডো বানিয়ে নিব। ডাল অ্যান্ড চালের গুঁড়োর একটা ডো বানিয়ে নিব। এই যে দেখুন আমি কিন্তু অনেক গরম, যার কারণে এই কাঠের হাতলটা দিয়ে ভালোভাবে এরকম নেড়ে চেড়ে একটা ডো বানিয়ে নিছি। তো এবারে আমি 1 চামচ পরিমাণ ঘি নিয়ে নিচ্ছি এর মধ্যে, যাতে হাতে না লাগে। অ্যান্ড একটা ডিম নিয়ে নিয়েছি। এটা খেতে অনেক মজা হয় স্বাদ বাড়ানোর জন্য। বেশ একটা ফ্লাফি, খুব বেশি হবে না, একদম হার্ড হয়ে যাবে না। তো এবারে এরকম রুটির মতো বেলে বেলে আমি নিজের মতো করে ডিজাইন করে নিচ্ছি। আপনারা যারা ভালো ডিজাইন করতে পারেন, ভালো ভালো সুন্দর সুন্দর ডিজাইন করে নেবেন। আমি এরকম একটা টুথপিকের মাধ্যমে ডিজাইন করে নিচ্ছি। আমি খুব ভালো একটা পারদর্শী না, জাস্ট এটা খুব সহজ অ্যান্ড মজাদার একটা পিঠা আমার আম্মু বানাতো সবসময়। তো এই পিঠাটা আজকে আমি ট্রাই করছি। পাকন পিঠা খেতে কিন্তু অনেক টেস্ট হয়। তো তারপরে এরকম আমি শেভ করে নিচ্ছি পাতা। আপনারা চাইলে একজন এক এক রকম ডিজাইন দিয়ে দিতে পারেন। সাইড থেকে এরকম একটু ডোরা কাটা করে দিচ্ছি দেখতে সুন্দর লাগার জন্য। তো এরকম করে করে এক এক করে আমি সব পিঠাগুলো ডিজাইন করে নিচ্ছি, এরপরে তেলে ভেজে নিব। যে পিঠা কিন্তু ডিজাইন করা শেষ দেখুন। এই যে আপাতত 3টা পিঠা কিন্তু অলরেডি করে ফেলেছি। তো এরকম করে করে এক এক করে অনেকগুলো বানিয়ে ফেলবো। এরকম জাস্ট একটা গোল রুটির মতো করে নিচ্ছি, উপরে একটু তেল মেজে নিচ্ছি। কেউ কিন্তু আমার ডিজাইন দেখে হাসবেন না, জাস্ট আমি বানানোর ট্রাই করছি। তো এবারে দেখুন গাইস, আমি তেল দিয়ে এরকম তেলটা গরম হয়ে আসলে পর পিঠাগুলো ভেজে নিচ্ছি। আরেক পাশে শিরা করে নিয়েছি, চিনি নিয়েছি 2 কাপ। তো আর এলাচ দিয়েছি। করে শিরাটা একদম গাঢ় করে করে নিব, যাতে হাতে একটু বাজে, এরকম আশালো আশালো বাজবে যখন, তখন আমার শিরাটা পারফেক্ট হয়ে যাবে। তো এরকম ভেজে ভেজে কিন্তু উঠিয়ে রাখছি, একটু লাল লাল করে ভাজছি দেখুন। তো এদিকে শিরাটা কিন্তু অলরেডি ঘন হয়ে আসছে। তো এই পিঠাগুলো ভেজে ভেজে এর মধ্যে ভিজিয়ে দিচ্ছি। আম্মু আমাকে ভিজাতে হেল্প করছে গাইস। তো জাস্ট 1 মিনিটের মতো একটু ভিজিয়ে রেখে উঠিয়ে ফেলবো। এটা কিন্তু একদম শক্ত হয়ে যাবে, পিঠাগুলো একদম খুরমার মতো উপর থেকে একটা সাদা সাদা পড়বে। খুরমা যেরকম শিরায় ভিজানো হয় গাঢ় শিরাতে, ওরকমভাবে ভিজাতে হবে পিঠাগুলো সব। তো এই যে দেখুন সব পিঠাগুলো ভিজাতে ভিজাতে শিরা কিন্তু আমার প্রায় শেষের পর্যায়ে। তো আরও যেগুলো আছে এগুলো একবারে ভিজিয়ে ভিজিয়ে, খুব বেশি শিরার দরকার হয় না ভিজানো, কারণ একটু ভিজালে একদম শক্ত হয়ে যায়। তো ওই যে দেখুন আরও কিছু পিঠা ভাজা বাকি আছে, এগুলো একসাথে ভেজে এরকম শিরা করে করে দেখুন কত সুন্দর একদম মুচমুচে হয়ে যাবে। সো গাইস ফাইনালি কিন্তু আমার মুগ পাকন পিঠা
মেক হয়ে গিয়েছে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, একদম শিরায় মুচমুচে করে। দেখুন উপর থেকে কত সুন্দর একটা শিরার সাদা সাদা এই পড়ে গিয়েছে। দেখুন একদম মুচমুচে। খেতে কিন্তু অসাধারণ হয় এই মুগ পাকন পিঠা। গাইস, আপনারা চাইলে রেসিপিটা দেখে বাসায় ট্রাই করে দেখতে পারেন। খুব সহজ, একদম কম টাইমে এত মজাদার একটি পিঠা কিন্তু আপনারা বানায় নিতে পারেন বাসায়। সো গাইস, কেমন লাগলো আজকের আমার এই পিঠা রেসিপি? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।